রাস্তা পরিদর্শনে গিয়ে জলা জমি ভরাট দেখে চক্ষু চড়ক গাছ বিধায়কের। চুঁচুড়ার কোদালির ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোদালিয়া পশ্চিমপাড়া এলাকায় বাসিন্দাদের অভিযোগ পেয়ে এদিন রাস্তাঘাট পরিদর্শনে যান বিধায়ক। সেখানে গিয়ে হঠাৎ করেই লক্ষ্য করেন একটি জলা জমি বোঝানোর কাজ চলছে, যা দেখেই বিধায়কের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। বিফল এলাকা জুড়ে ওই জলা জমি বুঝিয়ে প্লটিং এর কাজ চলছে বলেই দাবি বিধায়কের। এদিন বিধায়কের সাথে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস চক্রবর্তী সহ বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য। তারাও এই ঘটনা জানতেন না বলেই দাবি করেন। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় মাসখানেকের বেশি সময় ধরে এই জলা জমি বোঝানোর কাজ চলছে। যদিও পঞ্চায়েতকে না জানানোর প্রসঙ্গে তাদের বক্তব্য, আমরা সাধারণ মানুষ, তাই কোনো রকম ঝামেলায় জড়াতে চাইনি। দেখেছি স্যার, আমরা কি বলবো, আমাদের কথা কি শুনবে? এটা তো প্লট হয়ে বিক্রি হয়েছে, প্লটিং হয়ে বিক্রি হয়েছে। এবার ওনাদের ব্যাপার, ওনারা ফেলছে, আমরা কি বলবো বলুন? আমাদের কিছু বলার নেই। আমরা যদি বলতে তো আমাদের রুখে আসবে। আমাদের কথা, গরিবদের কথা কি শুনবে? এরা শুনবে না। কারা করছিল? এবার কারা করছে আমি বলতে পারবো না। আসো, কারা করছে স্যার আমরা বলতে পারবো না, আমার নাম জানি না। দেখছি প্রতিদিন লরি করে এসে এসে ভট করছে, কিন্তু কারা করছে বলতে পারবো না। কতদিন ধরে চলছিল? তাও 2 মাস দিয়ে চলছে। কি হচ্ছিল? প্লটিং হয়ে বিক্রি হচ্ছে, বা ঘর হবে। অনেক বড় ডোবা ছিল। হ্যাঁ, করছে তো, এটা পুরোটাই ভরাট হবে। এই ডোবাটা কার জানেন? সেটা আমি বলতে পারবো না। আপনারা কাউকে জানাননি? না, আমরা জানাইনি। আমরা কাকে জানাবো? সামনে পঞ্চায়েত ছিল, পঞ্চায়েত সদস্য ছিল। এবার তারাও তো দেখছে, আমরা কি একলা দেখছি বলুন? তারাও তো দেখছে, পঞ্চায়েত সদস্য দেখেছে। এবার আসে তো, তারা যদি না আসে তারা কি করে দেখবে? তাদের তো দেখতে হবে। এ প্রসঙ্গে বিধায়ক বলেন, এ বিষয়ে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব, প্রয়োজনে এ বিষয়ে বিএলআরওর সাথে যোগাযোগ করব। এই এলাকার মেয়েরা একটা আবদার নিয়ে গিয়েছিলেন যে তাদের পাড়ার প্রায় হাঁটুর উপর জল জমে যায়, সেই রাস্তাগুলো উঁচু করে দেওয়ার জন্য এবং জল নিকাশি করার জন্য। আমি ঘুরে ঘুরে ওদের নিয়ে রাস্তা দেখছিলাম। দেখতে দেখতে আমি যখন এখানে এসছি, আমার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে ডেকেছি যে এই রাস্তাগুলো করতে হবে। ও এসছে, আমার উপপ্রধান রয়েছে, পঞ্চায়েতের সব মেম্বার রয়েছে, এই বুথের মেম্বার রয়েছে। আমি আস্তে আস্তে দেখছি এখানে ভরাট চলছে। একটা গাড়ি বেরিয়ে গেল, তারপরে দেখছি এই অবস্থা। এই জলা জমি, একটা জলা জমিতে যদি 6 মাস জল থাকে সেটাও ভরাট করা যায় না আইনে। মৎস্য ডিপার্টমেন্টের পারমিশন নিতে হয়। কারদের এই সাহস হলো যে জলা জমি ভরাট করছে উইদাউট পঞ্চায়েতের পারমিশন, উইদাউট পঞ্চায়েত সমিতির পারমিশন, এবং আমি বিধায়ক হিসেবে আমিও জানি না। তাহলে জলা জমি ভরাট হচ্ছে, বিএলআরওরা কি করছেন? বিএলআরওরা কি করছেন? আপনারা জানেন যে কত ভরাট আমি আপনাদের নিয়ে রুখেছি, কিন্তু প্রতিনিয়ত নজরদারি করা সম্ভব? আমার তো নানান কাজ আছে। এবং এরকম ভেতরে জলা জমির উপর রাস্তা তৈরি করে নিচ্ছে, না পঞ্চায়েত জানে, না পঞ্চায়েত সমিতি জানে। আমার ধারণা বিএলআরও জানে না। আর বিএলআরও যদি না জানে, এ ব্যর্থতা কার? বিএলআরওর। কারণ তাদের খবর নেওয়া উচিত জলা জমি কি করে বন্ধ হচ্ছে। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর, হুগলি। ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।